হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি বলতেছি জিপি জোন থেকে আপনাদের একটি নতুন ফোন সম্পর্কে একটি তথ্য দেওয়ার জন্য। তো আপনারা জানেন বরাবরই আমাদের আহ, ফোনের যে জগতে, আমাদের ফোনের ডিজিটাল জগতে সবার হাতেই ফোন রয়েছে, স্মার্টফোন। এবং আমাদের যে স্মার্টফোনটি রয়েছে সবার হাতে বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে, কারো হাতে অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন রয়েছে। তো যাদের হাতে আনঅফিসিয়াল ফোন রয়েছে তাদের সব থেকে এটা ভয়ের কাজ করতেছে 16 ডিসেম্বর বন্ধ হয়ে যাবে কিনা ফোনটি। তো আসলে সত্যি বলতে কি, 16 ডিসেম্বর পার হয়ে গেছে, কিন্তু দেখা গেছে এখনই অনেকেরই হাতে আনঅফিসিয়াল ফোন ইউজ করতেছে। কোনো রকম কোনো প্রবলেম বা কোনো তারা নেটওয়ার্কিং কোনো প্রবলেম ইস্যু ফেস করেনি। এর কারণটা হচ্ছে বিআরটিসি ডাটাবেজে তারা নির্দেশনা দিয়েছে যে 16 ডিসেম্বর না, এটি হচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত এই নেটওয়ার্ক তারা জারি রাখবে। এবং 31 ডিসেম্বর পর থেকে যারা যে আনঅফিসিয়াল ফোন পারচেস করবে সে ফোনগুলা তারা নেটওয়ার্কিং বন্ধ করে দেবে। এবং আমাদের এই আনঅফিসিয়াল ফোনগুলা অ্যাক্টিভেট করার জন্য আপনারা অনেকেই আনঅফিসিয়াল ফোন, বাইরের দেশের ফোনগুলা পারচেস করেছেন। তো এই আনঅফিসিয়াল ফোনগুলো আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান বা বিআরটিএস ডাটাবেজে যদি আপনি অন্তর্ভুক্ত করতে চান, তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, যদি আপনি এখন কিনে থাকেন তবে আপনাকে আমাদের এই বাংলাদেশের যে নিবন্ধিত সিম রয়েছে সেই নিবন্ধিত সিম আপনাকে হচ্ছে ওই ফোনে রেজিস্ট্রেশনকৃত সিম অ্যাক্টিভ করতে হবে, নেটওয়ার্ক কানেকশন করতে হবে, তবেই আপনার ফোনটি বাংলাদেশের বিআরটিসি ডাটাবেজে আওতাভুক্ত হবে এবং আনঅফিসিয়াল ফোনটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আপনি 31 ডিসেম্বরের পরে 1/1/2026 সালে আপনি যদি কোনো আনঅফিসিয়াল ফোন পারচেস করেন, সেক্ষেত্রে আপনাকে এর কর ট্যাক্স ভ্যাট দিয়ে ফোনটিকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। আনঅফিসিয়াল ফোন হিসেবে এটিকে গণ্য করা হবে যদি আপনি কর না দেন। তো গাইস, আমার এটুকু বলার ছিল যে আপনারা যাদের হাতে এখন আনঅফিসিয়াল ফোন ইউজ করতেছেন, অবশ্যই বাংলাদেশের নিবন্ধনকৃত সিম অ্যাক্টিভ করুন এবং হচ্ছে ফোনটিকে রেজিস্ট্রেশন অটোমেটিক করে ফেলুন। আর 1 তারিখের পর থেকে যারা আনঅফিসিয়াল ফোন পারচেস করবেন, তো তাদের অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন ফি এবং কর দিয়ে ফোনটিকে রেজিস্ট্রেশন করতে হবে। ধন্যবাদ সবাইকে। এবং ফোন সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিন নতুন নতুন তথ্য জানতে। ধন্যবাদ সবাইকে।